আমরা আজকে আপনাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা এলাকার একটি হত্যা মামলা সংক্রান্তে কিছু তথ্য উপস্থাপন করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, গত 22 জুন দিবাগত রাত, অর্থাৎ 23 জুন 12:05 সময় কামরাঙ্গীরচর থানা এলাকার বরিশুর নামক স্থানের বেরিবাদে, যে বেরিবাদটা আছে বুড়িগঙ্গা বেরিবাদ, ওখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ সংবাদ পায় স্থানীয় লোকজনের কাছ থেকে যে ওখানে কিছু লোকজন শোরগোল করছে এবং হইচই চেঁচামেচি এরকম হচ্ছে, এবং আরেকটু স্পেসিফিক বলে যে একটা লোককে কিছু লোক ছুরিকাঘাত করেছে। এটা 12টার দিকের ঘটনা বা 12:10 দিকের ঘটনা অ্যাকচুয়ালি। তখন আমরা সাথে সাথে আমাদের লোকাল পুলিশ ওখানে যায় এবং ঘটনাটার সত্যতা পায় এবং একজন ছুরিকাঘাত প্রাপ্ত একজনকে পাওয়া যায়। পুলিশ সাথে সাথে স্থানীয়দের সহায়তায় ওই লোকটিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। মেডিকেল কলেজে প্রেরণের সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এটা হলো ওই সময়ের ঘটনা। আমরা খোঁজ খবর নিয়ে যে ভিকটিম, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, তার পরিচয় জানতে পারি। সেই স্থানীয়, ওই এলাকায় কামরাঙ্গীরচরেই বসবাস করে। তার নাম মোহাম্মদ রকি, 29 বছর বয়স্ক। তো একটু ঘটনাটা আমরা অনুসন্ধান করে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য পাই। ওটা একটা রিক্সার গ্যারেজের মতো ছিল, যে রিক্সার গ্যারেজটার সামনেই রকিকে ছুরিকাঘাত করা হয়। অনুমান 5 থেকে 6 জন। এটা তাৎক্ষণিক সংবাদে বা তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা বুঝতে পারি। আর একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ঘটনার পরই, ওই দিনই অর্থাৎ 23 তারিখেই কামরাঙ্গীরচর দিনের বেলায় কামরাঙ্গীরচরে একটা মামলা রুজু হয়, যার মামলা নম্বর 302 এবং 34 ধারায় মামলাটি রুজু হয়। এটা হত্যাকাণ্ডের। আমরা হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, যে রকি যে এই ঘটনার ভিকটিম, তার কিছু স্থানীয় ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের একটা বিরোধ ছিল। এবং এখন থেকে 4-5 মাস আগে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আবু কায়সার নামে একজন খুন হয়েছিল, এই ছুরিকাঘাতেই খুন হয়েছিল। এবং আবু কায়সারের যারা আত্মীয় স্বজন, তাদের একটা অনুমান ছিল রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রকি আবার ওই সময় আমাদেরই একটা মাদক মামলায় আটক হয়ে তখন সে জেলে অবস্থান করছিল। তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করব। রকি জেলের ভিতরেও থেকেও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কি পারে না, বা ছিল কি না আদৌ, এটা আমরা ওই মামলা যারা আছে নিশ্চয়ই তারা তদন্ত করে দেখবে। আর আমরা রকির এই মামলাটা তদন্ত শুরু করি তাৎক্ষণিকভাবেই, রকি হত্যাকাণ্ডের। এবং ঘটনার কিছু ক্লু বা সংবাদ, তথ্য আমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাই।